কালার আসছে কিন্তু পাকে না, অনেক টক। শুধু কালারই আসছে কিন্তু পাকে না, প্রচণ্ড টক। এটা একটা বোম্বাই লিচু গাছ, এই যে এই লিচু গাছটাতে 2-4টা লিচু ধরছে মাত্র। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজকে আমাদের ধানের জমির উপর দিয়ে যে লাউয়ের মাচাটা ছিল, সেই লাউয়ের মাচার নিচের পরিচর্যার কাজ আমরা করতেছি। ব্যাপক পরিমাণে আগাছা হয়ে গেছে এই লাউয়ের মাচার নিচে। এখানে তো আর অনেকদিন আসা হয় নাই, কিছু করাও হয় নাই। আমাদের ধান অলরেডি পাকার পথে দেখা যাচ্ছে, এখন কয়েকদিনের মধ্যেই আমরা ধান কাটবো। এর জন্যই চিন্তা ভাবনা করলাম যে লাউ গাছের মাচার নিচের যে জায়গাটা আছে, অর্থাৎ যেখানে প্রচুর পরিমাণে আগাছা হয়ে আছে, অর্থাৎ বিভিন্ন ধরনের ঘাস লতা পাতা, এগুলোকে আমাদের পরিষ্কার করে দিতে হবে। এই জিনিসগুলো আমরা পরিষ্কার না করলে এখানে সাপ পোকার ভয় থাকে, কারণ এই জায়গাটাতে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের বিষাক্ত সাপ আছে। আমরা প্রায়ই আমাদের চোখে পড়ে, আমরা দেখি, যার কারণে এই এরিয়াটা সম্পূর্ণ আমাদের পরিষ্কার করে ফেলতে হবে। আর পিছে তো ধান দেখতেছেন যে মাশাআল্লাহ ধান কত সুন্দর হয়েছে। আমি একটু ভালো করে আপনাদের দেখাই। এর আগের ভিডিওতেও ধান দেখছেন, মাশাআল্লাহ আমাদের ধানের বাইলগুলো খেয়াল করছেন, একেবারে কানায় কানায় পরিপূর্ণ মনে হচ্ছে। এত সুন্দর ধান হয়েছে আল্লাহ পাকের অশেষ রহমতে, মাশাআল্লাহ। যেটা কি আর বলবো, আপনারা যারা ধান চাষ করেন তারা জানেন আসলে ভালো ধান হলে কিন্তু মনটা খুব ভালো থাকে। শুধু ধান না, যে কোনো ধরনের ফসলই যদি ভালো হয় না, এমনি কৃষকের মনটা ভরে যায়। মাশাআল্লাহ আমাদের ধান অনেক সুন্দর হয়েছে। সম্পূর্ণ জমির ধানই কিন্তু কালার চলে আসছে। হয়তো 1 সপ্তাহ 10 দিনের মধ্যে আমরা ধান কেটে ফেলবো। লাউয়ের মাচা নিচে পরিষ্কার করলে 2টা সুবিধা হচ্ছে। প্রথম সুবিধা, এখানে আমাদের সাপ পোকামাকড়ের ভয়টা থাকবে না, এটার হাত থেকে রক্ষা পাওয়া যাবে। আর দ্বিতীয় বড় সুবিধাটা হচ্ছে, গাছে এখন অসময় করে ব্যাপক লাউয়ের জালি আসতেছে, যেহেতু উপরে লাউয়ের মাচা এবং লাউ গাছ ধানের ক্ষেতের মধ্যে, তো গাছে ব্যাপক জালি আসতেছে। যে জালিগুলো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা পাইলে, খুব আলো বাতাস পেলে খুব দ্রুত বড় হয়ে যাবে এবং আমরা খুব দ্রুত এখান থেকে লাউ খেতে পারবো। ধান আপনার ওই জায়গা থেকে, ওই কোণার থেকে ধানের বাইলগুলো এদিকে বেশি বড় বড় হয়েছে। মাশাআল্লাহ আপনার গত গত 2 বছরের তুলনায় এবার কিন্তু ব্যাপক ধান হয়েছে, এটা আপনার মানতে হবে। মাশাআল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমত। 1 সপ্তাহ পড়ে যায় বলে তখন পড়ার গল্প না, ধানটা যেন না পড়ে, পড়লে কিন্তু গত 2 বছর কিন্তু ধান পড়ে আমাদের অনেক ক্ষতি হয়েছে, এটা আপনার মনে আছে কিন্তু, অনেক ধান নষ্ট হয়েছে। অনেকদিন আমরা নিচে আসিনি, একটু যাই সামনে। আমার তো যাইতেই ভয় করতেছে কাকা। বাবা রে বাবা, আমি কতদিন আসি না এখানে। এখানে চলাফেরাই তো রিস্ক, কিছুই দেখা যাচ্ছে না। আর এই জঙ্গলের কারণে আমাদের ধানের গাছের মধ্যে চলে গেছে, একেবারে জঙ্গলে এমনভাবে ঢুকছে, ধানই তো নষ্ট করে ফেলবে। মাশাআল্লাহ কাকা, এই অসময় এসে কিন্তু গাছে অনেক লাউ আসতেছে, খেয়াল করছেন? সময় মতো আমরা লাউ পাই নাই, কিন্তু এই সময়টাতে এই যে সামনে লাউ দেখা যাচ্ছে, অনেক লাউয়ের জালি। আমরা লাউ গাছ লাগাইছিলাম, এবছর তেমন প্রপার যত্ন করতে পারি নাই। তার যত্ন ছাড়াও যে লাউ হয়েছে, নিজেরা তো খাইছি, প্রতিবেশীদের দিছি, আর অনেককেই দিছি আর কি। হ্যাঁ হ্যাঁ, পরবর্তীতে বৃষ্টি আসার পর আমাদের গাছ অনেক ভালো হয়েছে। কোনো সারটার কিচ্ছু দেওয়া লাগেনি, একেবারে অর্গানিক লাউ। এবার কোনো স্প্রে পর্যন্ত করি নাই, এই সময়টাও পাই নাই। আর লাউ গাছ আসলে তো ছাড়িয়ে দিছিলাম না। পরবর্তীতে বৃষ্টি হওয়ার পর আলহামদুলিল্লাহ লাউ গাছ থেকে আমরা আবার লাউ খাওয়া শুরু করছি এবং প্রচুর জালি আসতেছে। এগুলো একটু নষ্ট হয়ে গেছে, যেহেতু ওষুধ দিই নাই, একেবারে অর্গানিক, কোনো বিষ রাসায়নিক সার কিচ্ছু আমরা ব্যবহার করি নাই। সুন্দর করে, হ্যাঁ, এটা বড় বড়গুলো একবারে মারি দিবা, যাতে এরপরে আমরা এখানে ওই প্যারাকট দিলে সব গাছ মরে যাবে, তাই না কাকা? প্যারাকট স্প্রে করে দেবো না। সবাই ধুন্দুল বিক্রি করতেছে, আমরা কি লাগাবো না কাকা? পুল্লা লাগাবো না? আচ্ছা এখনই লাগাই, বৃষ্টি বর্ষাকাল যেহেতু পিছিয়ে গেছে, পুল্লা 2 দিন পরে ধরবে, তখন পুল্লা দিয়ে গুড়া মাছ অসাধারণ লাগবে। ওই সময় কিন্তু পুল্লার ভালো চাহিদা থাকে। হ্যাঁ, কিছু ঝিঙা লাগাই দিই নাবি করে, আর কিছু পুল্লা লাগাই দিই। না 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 না, এই পাড় দিয়ে দেবো। হ্যাঁ, ধান টান কাটে। আচ্ছা আমি দেখি আজকালের মধ্যে এই পুল্লার বিচি আর ঝিঙার বিচি নিয়ে আসবো। মাচার নিচে পরিষ্কার করতে আইসা তো আমরা অসাধারণ একটা জিনিস দেখে ফেললাম। আর পুকুরের পাড়ে লিচু গাছ লাগানো রয়েছে, এই লিচু গাছের 2-4টা লিচু ধরছে। একটা লিচুর কালার কত সুন্দর আসছে। আমরা একটা ছিঁড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম, ছিঁড়ে খেয়ে দেখি কি অবস্থা। কালার আসছে কিন্তু পাকে না, অনেক টক। শুধু কালারই আসছে কিন্তু পাকে না, প্রচণ্ড টক।
এটা একটা বোম্বাই লিচু গাছ, এই যে এই লিচু গাছটাতে 2-4টা লিচু ধরছে মাত্র। আমাদের পুকুর পাড়ের এখানে একটা জামির গাছ চিনেন আপনারা? জামির, এটা বাতাবি লেবুর মতো হয়, বাট এটা অনেকে লেবু হিসাবেও খায়। এই যে সাইজের হয়, এটার মধ্যে রস থাকে, একটু লেবুর রসের মতোই রস হয়। এই যে দেখেন, এই যে জামির হয়েছে, অনেক জামির হয়েছে এই গাছ। শিমল ভাই খুব দেখে শুনে কাজ করিস, হ্যাঁ, কারণ অনেক গর্ত টর্ত রয়েছে। না সেটা ঠিক আছে, কাঁচি আছে হাতে, কোপ মারি দিবি, কিন্তু ভাই রিস্ক নেওয়া তো যাবে না, তাই না? মাসে অনেক কাটলেন যে ভাব যাচ্ছেন না, বাইল পড়ছে মার্শাল্লাহ, অনেক সুন্দর। না ধানে চিটা হয়নি তো এবছর। কত বড় গর্ত! এই সব গর্তের মধ্যেই কিন্তু মূলত সাপ, ইঁদুর এগুলো থাকে, যারা সব সময় আমাদের পিছনে লেগে থাকে, আমাদের ধানের জমি নষ্ট করার জন্য বা আমাদেরকে ভয় দেখানোর জন্য। লাউ গাছগুলো না ভাই মাচায় উঠাই দিই, ওই কলা গাছা থেকে লাভ কি ভাই, তুমি তুমি চলে আসো, আসো ভাই, যাও ওইদিকে যাও। হুম, হ্যাঁ ইঁদুর ওই যে একবারে মাথায় দিয়ে দিছি লাউ গাছ। যাক, এটাও এবার যে বাকিগুলো উঠাই দিতে হবে এই সুন্দর করে। ও গাছটা অনেক সুন্দর দেখা যাচ্ছে, এখানে একটু শোয়া যায় কিনা একটু চেষ্টা করে দেখি, মনে হয় শোয়া যাবে। ভয়ও করতেছে, সাপটা ধরে থাকে। আল্লাহ, অসাধারণ। বাতাস হচ্ছে, শুয়ে আছি, খুব ভালো লাগতো। কাকারা পিছে কাজ করতেছে আর আমি গাছের উপরে শুয়ে শুয়ে আপনাদের সাথে কথা বলতেছি। আমারও অনেক কাজ আছে, শুয়ে বসে দিন যাবে না ভাই, অনেক কাজ। হ্যাঁ হ্যাঁ, রিক্স হয়, ভয় করে তো। ঠিক আছে, আপনারা কাজ করতেছেন আর আমি শুয়ে রয়েছি, শুয়ে থাকার সময় নেই আমার। যে এখনো কম্পোস্ট চালা বাকি আছে, ভার্মি কম্পোস্ট আরো অনেক চালা বাকি রয়েছে। কাকারা সম্পূর্ণ পুকুরের পাড়টা পরিষ্কার করুক, আগামী ভিডিওতে আমি পুকুরের পাড়ের বিস্তারিত আরো দেখাবো, যে পাড় পরিষ্কার করার পরে আমাদের পুকুরের পাড়ের কি অবস্থা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।